हेलो दोस्तों, ये जो लाइटिंग देख रही है आप लोग, वेलकम टू माय न्यू ब्लॉग। ये हुगली जिला का सीन है दोस्तों। तो हम लोग यहाँ काम करने आए हैं, तो रात का नज़ारा है। तो देखिए यहाँ जलसा हो रहा है। यहाँ 3 मौलाना साहब आएगा, हिंदी और बांग्ला में यह वर्णित होगा, इस्लामिक बात होगा। आप लोग पूरा ध्यान देकर सुनिए। और जो भाइयों ने सब्सक्राइब नहीं किया है, जल्दी चैनल को सब्सक्राइब कर लीजिए। आशिकी जीने का है मकसद, आशिक जीने का है मकसद। आई लव मोहम्मद, यू लव मोहम्मद, आई लव मोहम्मद, यू लव मोहम्मद। हम प्यार करते आका से बेहद, आई लव मोहम्मद, यू लव मोहम्मद। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলে ফেললেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবাদের কবরের সামনে কি জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলে ফেললেন? ও যুবকেরা, আল্লাহ নবীর চোখের কোণা দিয়ে পানি ঝরেছিল। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সাহাবীর মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল, আমার সাহাবীর মাঝে কবরের মধ্যে যখন কবরস্থ করা হলো, আমার সাহাবীর মাঝে কবরের মধ্যে দুদিকের মাটি আমার সাহাবীর মাঝে চাপকে আসতে লেগেছে। না না না, আমি রাসূলুল্লাহ দেখে এটা ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহ, আমার সাহাবীর মাঝে কবরটা কি জোরে দুদিকের মাটি চাপে আসতেছে। তবে না না না, আমি রাসূলুল্লাহ বুঝতে পারি না, আমি রাসূলুল্লাহ বুঝতে যখন পারলাম, আমার সাহাবীর মাঝে কবরেতে এই দুদিকের মাটি আমার সাহাবীর মাঝে চাপতে আসে না, চাপতে আসে না। আমার সাহাবীর মাঝে এই কবরের দুদিকের মাটি তার সঙ্গে গলায় গলায় মুআবিদা করার জন্য আসতে লেগেছে। যখন আমি বাড়ি ফিরে যাই, যারা আমার থেকে আগে চলে গিয়েছিল, আমার শিশু মোহাম্মদের বরকতে সব থেকে সর্বপ্রথম আমি আমার ঘরে এসে পৌঁছে গেলাম। চলে বলেন সুবহানাল্লাহ। আমি ঘরে এসে দেখলাম আমার ছাগল, আপনার দোম্বাগুলো যেগুলো আমার বাড়িতে ছিল, সেগুলো বড় দুর্বল ছিল, তারা যেন পুনরায় জীবিত হয়ে গেছে। চলে বলেন সুবহানাল্লাহ। তারা নিজের শক্তি ফিরে পেয়েছে। আমার ওই আপনার ছাগলের মরে দুধে পরিপূর্ণ করে দিয়েছে আমার আল্লাহ পাক। চলে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হলে 2 বছর বয়স হয়েছে। তারপরে হালিমা কি করেছেন, একদিন একটু ওই বাইরের দিকে বেড়াতে নিয়ে গেছেন, কোলে করে নিয়ে গেছেন। সাধারণত আমরা একটু বৈকালের দিকে ছেলেদের বাচ্চাদের ঘুরতে দিতে এরকম কোলে করে একটু বাইরের দিকে বেড়াতে নিয়ে গেছে। এমন সময় আমি দেখতে পাচ্ছি আমার রাসূল পাক আমার কোলে রয়েছে, আমার মুহাম্মদ কোলে রয়েছে। এমন সময়েতে একজনকে যেন দেখতে পাচ্ছি তক্তার উপরে সবুজ গায়ের একটা জামা পরে, পাগড়ি পরে, এক সবুজ তক্তার উপরে ভেসে আসছে। আর সেদিনে সর্বপ্রথম আমার মুহাম্মদ কথা বলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক ছিল। আমি ভয় খেয়ে গেলাম। আমি ভয় খেয়ে গিয়ে গুণৎকারের কাছে নিয়ে গেলাম। আমার মুহাম্মদ এরকম করে কেন? কোনো রকম কিছু খারাপই এসেছে নাকি? কোনো রোগের কারণে হয়েছে নাকি?
যখন আমি গণৎকারের কাছে নিয়ে গেলাম তখন হালিমাকে বলে দিলেন, বাবা একে কোথাও নিয়ে যেতে হবে না, এ এমন একটা সন্তান, একে কোনোদিন জেন ভূত প্রেত কেউ একে ধরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সন্তান, একে কাউকে দেখাতে হবে না। এই ভয়ে কি করেছিলেন হযরত হালিমা আস্তে আস্তে ওই সন্তানকে নিয়ে আবার আমিনার কাছে ফিরে দিতে গেলেন। আম্মা আমিনা বললেন, নিয়ে চলে আসলেন। হযরত হালিমা বললেন, 2 বছর হয়ে গেছে আমি দুধ পান করেছি, ছেলের এই অবস্থা যদি কিছু হয়ে যায়। হযরত আমিনা বললেন, না আপনি নিয়ে যান, এখানে একটা মহামারী চলছে, এই সময় যদি আমার মোহাম্মদ এখানে থাকে, এই রোগে যদি আক্রান্ত হয়, আপনি এখান থেকে নিয়ে চলে যান। হযরত হালিমা আবার খুশি হয়ে গেলেন, মোহাম্মদকে নিয়ে গেলেন। আর দিন যায় রাত হয় বড় হয় আস্তে আস্তে, এবারে বলতে লেগেছেন, আম্মা আমি আমার ভাইয়ের সঙ্গে আব্দুল্লাহর সাথে আমি কি করব, আপনার ছাগল চড়াতে, একটু বড় হয়েছে, আমি ছাগল চড়াতে যাব। হযরত হালিমা বলে, না তুমি বাচ্চা বাবা, তোমায় যেতে হবে না, জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, ওখানে ক্ষতি হয়ে যাবে, তোমাকে যেতে হবে না। আমার রাসূল পাক জেদ করলেন, বায়না ধরেছেন, না আমি যাব ওখানে। আমার রাসূল পাক একদিন চলেই গেলেন, আম্মা জানের কাছ থেকে ইজাজত নিয়ে চলে গেলেন। ভাই আব্দুল্লাহ, ছোট ভাই আব্দুল্লাহ শুনে গেলেন। এবার তকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। इंशाअल्लाह सखी है अल्लाह के तेरा जन्नती है चलो হবে না সুবহানাল্লাহ। এই আশা এই মুহাম্মাদের এই ভালোবাসাই তো সেজন্য আজকে আমরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে এই রকম জান্নাতের বাগানে চড়ে চড়ে ঠিক না এই সাহাবারা নামাজ পড়তো না, ক্যামেরা সাহাবা হুজুরা নামাজ পড়তেন না।